নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে বানাবো চিংড়ি কিমা এঁচোড়। চিংড়ি কিমা এঁচোড় কেন নাম দিয়েছি আমি আপনাদের একটু পরে বলছি। আমি প্রথমে এঁচোড়টাকে, একটা ছোট সাইজের এঁচোড় ছিল, মাঝখান থেকে এই শ্বাসটাকে বাদ দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি ঘরেই কেটেছি, যেহেতু বটিতে কেটেছি সেই জন্য আর আঁশটা ছাড়ানো দেখালাম না। আমি শুধু একটা টুকরো নিয়ে আপনাদেরকে কেটে শুধু দেখালাম। আর একটু তেল মেখে করলে আর এঁচোড়টাকে যদি কেটে জলে ধুয়ে নেওয়া যায় তাহলে কষ্টটাও কিন্তু বেরিয়ে যায়। একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে কুকারের মধ্যে একটু জল দিয়ে আমি এঁচোড়টাকে একটা সিটি দিয়ে নেব। তার মধ্যে কিছু পরিমাণে নুন দিয়ে দিলাম। এইভাবে করলে পরে খুব তাড়াতাড়িও হয়ে যায় এঁচোড় রান্নাটা। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়েই আমি তৈরি করব। যেহেতু চিংড়ি মাছটা খুবই আমার কাছে অল্প ছিল, সেই জন্য চিংড়িটাকে আমি কিমার মতন করে নিয়ে একটু ছোটো ছোটো করে কেটে আমি এঁচোড়ের সঙ্গে দিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়ে আমি পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আর সেই জন্য একটাই পেঁয়াজ দিয়েছি, কেন বেশি পেঁয়াজ দিইনি, এখনই অনেকটাই গরম, যার জন্য বেশি পেঁয়াজটা দিইনি। অল্প পরিমাণে আদা দেব আর কিছুটা রসুন দিয়ে আমি তিনটে ছোটো ছোটোই ছিল টমেটোগুলো, টমেটো দিয়ে দিলাম, কেটে নিচ্ছি। এই টমেটোগুলো পেঁয়াজগুলো দিয়ে একবারে আমি নেড়ে নেব। সামান্য একটুখানি হালকা মজে আসলেই তখনই আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। কিছুটা রসুন, কিছুটা আদা, আমি অতটা আদাও দিইনি, আদাটাকে আমি কমিয়েই রেখেছি। আর যা কিছু করি না কেন তখনই কিন্তু আমাদের ঘরের আওয়াজটাও বেশি জোরে হয়। একটু কাজু গুঁড়ো দিয়ে দিলাম, একদম ছোটো করে নিয়েছি, কেননা যখন কিছু করতে যাই নয় শাশুড়ি, নয় শ্বশুরমশাই, নয় আমার ছেলে কিছু না কিছু কথা বলবেই, তাদের আওয়াজ আসবেই। যত বলবো যে এখন কথা বলিস না, কিন্তু ওরা বলবেই। সুতরাং তাদেরই কথা আজকে একটু শোনা যাচ্ছে। একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি কিছুটা যে চিংড়ি কিমা করে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এঁচোড়টা যে আমার সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাকেও আমি একটু ভেজে নেব। এই ভেজে নিলে পরে এঁচোড়টা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে একবার করে দেখবেন। সামান্য একটা তেজপাতা দিয়ে, একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কেন লঙ্কাটা যদি কম হয় সেই জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি একদম কম আঁচেতে করে কষাবো। যেহেতু স্টিলের কড়াই একটু লেগে লেগে যাচ্ছিল, একটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর দিয়ে দেব জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ করে দেয়। আমরা সাধারণত গরম মশলা দিয়ে থাকি, কিন্তু একটু জায়ফল গুঁড়ো দিয়ে দেখবেন, এতে কিন্তু খেতেও খুব ভালো হয়। তারপরে এঁচোড়টাকে দিয়ে আমি একসঙ্গে সব রেখেছিলাম, আলুর সাথে চিংড়িগুলোকে রেখেছিলাম, একবারেই দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেব খানিকটা গরম জল। গরম জল দিয়ে দিলে এর যে টেস্টটা একদম একই রকম থাকে, কোনো রকম হেরফের হয় না, যার জন্য আমরা গরম জলটা ব্যবহার করি। সেই এরকমই আমি ঝোলটা রাখছি, বেশি একটা ঝোল রাখবো না। তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ঠিক মতন রাখার জন্য। নুনটা যেহেতু আমি আগে দিইনি, সেই জন্য নুনটা একটু দিয়ে দিলাম। আর একটু দিয়ে ভালো করে এবার ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করুন। এবং আপনাদের কমেন্ট বা একটা শেয়ার বা সাবস্ক্রাইব করলে আমাদের আগ্রহ এবং উৎসাহ দুটোই বাড়ে এবং আরও নতুন নতুন রেসিপি দেখাবার মনও জাগে। কিন্তু সেইভাবে কোনো রেসপন্স না পেলে মনে হয় শুধুই রান্না করে যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগে না। তাই আজকের মতন ধন্যবাদ।